নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা বাড়ির সামনে থেকেই সবজিগুলো নিলাম। বেশ টাটকা সবজি ছিল, তাহলে আর বাজারেও সবজি আনতে যেতে হবে না। এখান থেকে আমি প্রায়ই সবজি নিই। আর এই কুমড়োটা দেখো কি ভালো লাগলো দেখে, একদম কালারটা এত সুন্দর, পুরো হলুদ। তাই একটু রোদে দিয়ে রাখলাম, না হলে না কুমড়ো বেশি দিন রাখা যায় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি সবজির এক একটা ব্যাগে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। নিয়েছিলাম একটু কলমির শাক, শাকটা ভীষণ টাটকা ছিল, তাই আর এটাকে রেখে দিলাম না, আজকেই কেটে নিয়ে তাড়াতাড়ি করে নিলাম। কলমির শাক খেতেও বেশ ভালো লাগে, আর আমি এটা বানিয়েছি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। গরম ভাতে একটু কাসুন্দি দিয়ে কলমির শাক খেতে বেশ অসাধারণ লাগে। আর তার সাথে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে বানাবো। পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়েও যেমন ভালো লাগে, আবার ঠিক তেমনই ভালো লাগে দেখবে মশলা পমফ্রেট। তবে আজকে আমি মশলা পমফ্রেটটা বানাবো না, যেহেতু ভাত দিয়ে খাবো তো একটু গ্রেভি না হলে হবে না, তাই জন্য আজকে সর্ষে পোস্ত দিয়েই বানাচ্ছি। তাই একটু নুন হলুদ মাখিয়ে আগে মাছগুলোকে ভালোভাবে রেখে দিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছ আমি রান্না করতে করতে মেয়ে চলে এসেছে আঁকার স্কুল থেকে। মেয়ে গিয়েছিল আঁকার স্কুলে, তো ও যেহেতু এতদিন যায়নি, তাই আজকে যেহেতু গিয়েছিল, তাই ওর আঁকার টিচার আজকেই ওকে টিচার্স ডের এই সমস্ত খাবারগুলো, ওকে বলতে ওদের সব বাচ্চাদেরকে এগুলো দিয়েছে। পেয়ে তো মেয়ে ভীষণ খুশি, একটা একটা করে বার করছে আর দেখাচ্ছে। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা জিনিসই তো বাচ্চাদের খুব প্রিয় জিনিস, যেমন চিপস, কেক, বিস্কিট, পার্ক, কোল্ড ড্রিঙ্কস। ওই জন্য এগুলো পেয়ে ও খুব খুশি হয়েছে। আর আমাকে বলছে আমার না স্কুলের টিফিন হয়ে যাবে, আমি এগুলো স্কুলে টিফিনে নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে, এখন যত্ন করে রেখে দাও। তাই একটা একটা করে দেখাচ্ছে। আর এই যে ড্রয়িং করেছে আজকে, দুটো বাচ্চা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে স্কুলেও, যেহেতু ড্রয়িং পরীক্ষা আর ফিগার করতে বলেছে, তাই ও আজকে আঁকার স্কুলে গিয়েও ফিগারটাই প্র্যাকটিস করেছে। তাই এখন এগুলো নিয়ে এসে সব দেখাচ্ছে। আর এটা ওকে হোম টাস্ক দিয়েছেন, এটাও বাড়িতে বসে করবে। বেশ সুন্দর একটা দুর্গার ছবি, ছবিটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো এগুলো এখন করবে। এদিকে আমারও পমফ্রেট মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে। দেখো রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর কিছুই না, এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি কুচি করে দিয়ে দেব, তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বানাচ্ছি একটু রায়তা। বসে বসে একটু রায়তা খাবো আর একটু টিভি দেখব। বেশ খানিকক্ষণ এরকম বসে বসে একটু টিভি দেখার পরে তারপরে মেয়েটাকে নিয়ে গিয়ে একটু রেস্ট নেব। আবার বিকালের দিকে একটু বেরোই, যেহেতু ইভিনিং ওয়াকে, সেই জন্য দুপুরবেলা ওকেও বলি একটু রেস্ট নিয়ে নিতে। তাই এখন এই রায়তাটা বানিয়ে নিলাম। বিকালবেলা রাস্তায় হাঁটতে গিয়ে দেখলাম কত জায়গায় গণেশ পুজো হয়েছে, এখনও অনেক জায়গায় ঠাকুরও আছে। দেখো, দেখে কি ভালো লাগছে গণেশ ঠাকুরটাকে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এর আগে গিয়েছিলাম একটু হাঁটতে, এখন বাড়ি এলাম। এবার ফ্রেশ হব, মেয়েকেও চেঞ্জ করাবো, মেয়েও ফ্রেশ হবে, তারপরে একটু বানাবো চা। সন্ধেবেলা একটু চা না খেলে আর হয় না। তারপরে আবার মেয়েকে পড়তে বসানো আছে, তাই এখন আমিও নিজেও চেঞ্জ করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে এবার পড়তে বসাবো। এবার একটু বিকালের দিকে হেঁটে এলে দেখছি জানো বেশ ভালোই লাগে। একঘেয়ে ঘরের মধ্যে থাকার থেকে বেশ একটুখানি মানে ঘুরে আসলে ফ্রেশ লাগে। চাটা এখন বানিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু চাটা করে নিই, কারণ এই সময় চাটা খেতে বেশ ভালো লাগে। আরও হেঁটে আসি তো বেশ একটা ক্লান্তি থাকে, চাটা খেলে আবার একটু যেন মনে হয় এনার্জি পাই। তো আমার চা রেডি হয়ে গেছে। চায়ের সঙ্গে তার টাটাও আজকে একটু বেশ ভালো, নিমকি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।
টাটা।